আন্দোলনের নেতারা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি কারোর একা ছিল? না। কারোর একা ছিল কিনা? না। এই আন্দোলনটি একটি প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এখানে সারা বাংলাদেশের ভক্তিকামী সকল ছাত্র সংগঠন, সকল ছাত্র জনতা এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিদায় করেছি। এই হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ 15.5 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি। আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন গুমের শিকার হয়েছে, কিন্তু সেদিকে সেই সব হত্যাকাণ্ডের কোনো বিচার করছে না। আমাদের নামে যেসব মামলা আছে এখনো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সেটা প্রত্যাহার করেনি। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে রাত 1:30 থেকে 2টায় 3টার সময় 10-12 জনের একটি সংঘবদ্ধ চক্র হলে হলে যাচ্ছে শিক্ষার্থীদের রুমে, হল থেকে বের করে দিচ্ছে, থ্রেট করা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিকে বলেছি, প্রক্টরকে বলেছি, ছাত্র উপদেষ্টাকে বলেছি, কারা কারা হলে যাচ্ছে আপনারা এগুলো খোঁজ খবর নেন। হল প্রভোস্টদের দাবি জানিয়েছি, কারা এগুলো মব সৃষ্টি করছে। একটা মধ্যরাতে যদি একটি ছাত্রের রুমে 10-12 জনের একটি সংঘবদ্ধ চক্র, একটি গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ যদি কোন ছাত্রের উপরে ভয়ভীতি প্রদর্শন করে, স্বাভাবিকভাবেই ওই ছেলেটি ভয় পাবে এবং তারা হল ছেড়ে পালিয়ে যাবে। এবং সেই সংগঠন এখনো বিভিন্ন জায়গায় অপতৎপরতা চালাচ্ছে। আমাদের কাছে অনেক তথ্য আছে, প্রমাণ আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে কালক্ষেপণ না করে আমার ভাই সাম্য হত্যার সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসবেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। আমরা যখন পরিবর্তিত বাংলাদেশ গড়ার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সাংবাদিককে প্রতিবাদী দুর্বৃত্তরা হত্যা করেছে। শুধু তাই নয়, কি উপস্থিতি আপনারা জানেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে কিভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের বোনকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। আপনারা এটা পুঁজি করে সংস্কার খেলা করে সেই আইন শৃঙ্খলা অবনতিকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। নতুন স্বাধীন বাংলাদেশে এখনো যদি সেই ফ্যাসিজমের রাজত্ব থাকে, তাহলে আমরা ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা আমার, আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। আপনারা দেখেছেন গত 16 বছর বিশ্ববিদ্যালয়ে অনেক ফ্যাসিজমের সাথে জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ করে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে। সেই সমস্ত কন্ট্রাক্টরদেরকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে একটা টেন্ডার লটারি করেছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং চিফ ইঞ্জিনিয়ার। সেখানেও সেই আওয়ামী লীগের দালালরা, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা দীর্ঘ 16 বছর বিশ্ববিদ্যালয়ে কাজ করে অন্যায় করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং চিফ ইঞ্জিনিয়ার অন্যায়ভাবে কাজ দিয়েছে। সাথী বন্ধুরা আমার, সমাবেশ থেকে বলতে চাই, যে সমস্ত কন্ট্রাক্টর বিন্দু দীর্ঘ 16 বছর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করতে হবে। যদি এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারে, অতি দ্রুত তার পদত্যাগ করা উচিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ করা উচিত। যদি আপনারা এই হত্যাকাণ্ডের দায়ভার নিতে না চান, অতি দ্রুত বিচার করে খুনিদের শাস্তির আওতায় আনেন।